সকালবেলা উঠে আমি গরম পানি দিয়ে আমার পানির বোতলটা রিফিল করে নিলাম আর তারপর এখানে দুধ গরম করছি আর আরেক চুলায় হচ্ছে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। যেদিন আমার সারাদিন অনেক কাজ করতে হবে তাই ভারী একটা নাস্তা খেতে হবে, বাট হাতে অনেক সময়ও নেই নাস্তা বানানোর, সেদিন আমি এই নাস্তাটা বানিয়ে ফেলি। ফ্রোজেন একটা পরোটা ভেজে নেই, একটা ডিম ভেজে সেটার উপরেই পরোটাটা দিয়ে দুইটা একসাথে এভাবে রোল করে নিই। আর আজকে আমার মশলা চাটা আগে বানাতে মনে ছিল না, এজন্য আমি পরেই মশলা চাটা বানিয়ে নিচ্ছি। শীতের মধ্যে এই মশলা চাটা আমি ঘুম থেকে উঠেই খাই যাতে আমার গলাটা ভালো থাকে, কারণ আমার খুবই ভাঙা গলার সমস্যা হয়ে যায় শীতের মধ্যে। আর তারপর আমি ব্রেকফাস্ট করতে করতে একটু বিগ বস দেখে আমার জন্য একটা কফি বানিয়ে নিলাম, কারণ অনেক কাজ করতে হবে। ফাইনালি আমরা বাসা চেঞ্জ করছি, এটা আমরা যেদিন বাসা শিফট করব তার ঠিক 2 দিন আগের ব্লগ। সো আমরা 2 দিন লাগিয়ে সব প্যাকিং করেছি আর আজকে আমি 2 দিনের একটা কম্বাইন্ড ব্লগ শেয়ার করব। সো আজকে 2 দিনের ব্লগে তোমরা জাস্ট প্যাকিংই বেশি দেখবা আর কিছু প্রিপারেশনস দেখবা নতুন বাসায় শিফট হওয়ার জন্য। তো এই তো ফার্স্টের দিনে হচ্ছে আমাদের যত কাচের জিনিস ছিল আমি আর আম্মু মিলে সেগুলো প্যাক করে নিচ্ছিলাম আর অনেক কেয়ারফুলি এগুলো প্যাক করতে হয়েছে। সো অনেক টাইম লেগেছে। দুপুরবেলা আমরা একটু নতুন বাসায় এসেছিলাম, এটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাট যেটাতে আমি শিফট হচ্ছি। পুরাই নতুন অ্যাপার্টমেন্টে আমরা উঠেছি, এই জন্য ফ্ল্যাট পুরাই খালি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, দেন এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এটা কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে গিয়ে আমার যেই রুমে প্রোডাক্ট রাখা হবে সেটা। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড বেডরুমটা, আমি খুবই ছোট ছোট করে গ্লিমস দিচ্ছি। আর এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুমটা। যখন আমি শিফট হয়ে যাব তখন তোমরা আবার ভালো মতো দেখবে। 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, টোটাল 5টা রুমের এই বড় বাসাটা কবে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছাতে পারবো, সবগুলো রুম কবে অর্গানাইজ করে শেষ করতে পারবো। এন্ড প্রত্যেকটা কর্নারের জন্য অনেক নতুন কিছু জিনিসও কিনতে হবে, সবকিছু জিরো থেকে সাজাতে হবে। এগুলো চিন্তা করছিলাম আমি যে কবে এই বাসাটা আমার সংসার হবে। আর তারপরে আমার নতুন সংসারের জন্য প্রথম যে জিনিসটা কিনলাম সেটা হচ্ছে গিয়ে একটা চুলা। আমরা এখানে আরএফএল এর শোরুমে এসেছিলাম। এই উপরের চুলাটা না আমার কিনতে ইচ্ছা করছিল, কিন্তু ওটা বেশি টেকসই ছিল না। সো আমি আরেকটু হেভি ডিউটি একটা চুলা চাচ্ছিলাম যেটা লং লাস্টিং হবে। তারপরে এই চুলাটা দেখলাম, এটা ক্লিন করা একটু টাফ হয়ে যেত। সো পরে আমরা ওই সেকেন্ডটা নিয়েছি, এই যে এটা আমি নিয়েছি। এখানে আমাকে চুলার সব ফাংশনস বুঝিয়ে দিল, ওটা অর্ডার প্লেস করে আমরা চলে আসলাম একটু ধানসিঁড়িতে খাওয়া দাওয়া করতে। আম্মু হচ্ছে সকালবেলা বাড়ি থেকে এসেছে আমাকে গুছগাছ করে দেওয়ার জন্য, আর সন্ধ্যার সময় আম্মু আবার বাড়িতে চলে যাবে, কারণ বাড়ি ফাঁকা। আমার ছোট মামারা বাসায় ছিল না তখন, এজন্য বাড়ি খালি রাখতে চাচ্ছিল না আম্মু, যেহেতু আমাদের বাড়ির কাজও শুরু হয়েছে। ধানসিঁড়ির খাবার খেতে আমাকে প্রায় ব্লগে তোমরা দেখো, বাট আজকাল ধানসিঁড়ি অনেক আনপ্রেডিক্টেবল হয়ে গিয়েছে। মাঝে মাঝে এক্সপেকটেশনের বাইরে গিয়ে অনেক মজার খাবার আসে, আবার মাঝে মাঝে এত ডিসঅ্যাপয়েন্টিং খাবার আসে। আজকে ছিল সেকেন্ডটা, খাবার অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল, চাটাও পাতলা ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আম্মু বাড়িতে চলে গেল আর আমি রিক্সা করে চলে আসলাম বাসায়। অ্যান্ড এটা হচ্ছে কি আবার নেক্সট ডের ব্লগ। নেক্সট দিন সকালবেলা আমি সেম ব্রেকফাস্টই করেছি, কারণ ওই যে বললাম যেদিন তাড়াহুড়া থাকে সেদিন এটা আমার গো টু হেভি ব্রেকফাস্ট। আজকে এই রুমের সবকিছু প্যাক করব, আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সব প্যাক করব। এগুলোর জন্য আমি লাগেজ নামিয়েছি যাতে কেয়ারফুলি এগুলো আলাদাভাবে ক্যারি করা যায়, যাতে প্রোডাক্ট ড্যামেজ না হয়। আমি অনেক কেয়ারফুলি এগুলো প্যাক করতে চাচ্ছিলাম। তো আমি সিরামগুলো একটা লাগেজে নিয়ে নিচ্ছিলাম, অ্যান্ড প্রত্যেকটা ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট আর কি ডিফারেন্টভাবে প্যাক করেছি যাতে কোনো প্রোডাক্ট আমার ড্যামেজ না হয়। এই প্রোডাক্টগুলোর জন্যেই, আমার এই বিজনেসটার জন্যেই আমার বড় বাসায় শিফট হতে হয়েছে, কারণ আমার আলাদা আরেকটা রুম লাগতো। তাই 2 ঘন্টা আমি টানা প্যাকিং করে এরপরে চলে আসলাম একটু কফি ব্রেক নিতে। অ্যান্ড আজকে আমি পুরো ইনস্ট্যান্ট কফি খাচ্ছি, কারণ আমার কফির বাকি সব কিছু প্যাক করা অলরেডি হয়ে গিয়েছে। এখানে আমি কার্টনগুলো যে সিল করছিলাম। আর দুপুরবেলা আমি আজকে খুবই শর্টকাট রান্না করেছি, ডিম ঝুরা করেছিলাম, এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় হাঁসের মাংস রান্না করে ফেলেছি। আজকেই এই বাসায় আমার শেষ রান্না, এরপর থেকে আমি আমার নতুন বাসায় রান্না বান্না করব। এরপরে ড্রয়িং রুমের প্যাকিং করতে চলে আসলাম। এখানে আমার পড়া টেবিলের উপরে যত ফটো ফ্রেমস ছিল, জুতা, ব্যাগ সব কিছু প্যাক করেছি। অ্যান্ড একদম বিকালবেলা আমি আর আম্মু আবার একটু বের হয়েছিলাম, বুথে গিয়েছিলাম, অ্যান্ড আরও কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে আবার চলে আসলাম আমরা একটা শর্ট নাস্তা ব্রেকে। আজকে এসেছিলাম হচ্ছে আমরা ফ্রেন্ডস হোটেলে, কারণ আগের দিন ধানসিঁড়িতে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি, খুব বেশি একটা ক্ষুধা ছিল না, এই জন্য শর্মা আর চা খেলাম আমরা দুজন মিলে। আম্মু এখান থেকে আবার বাড়িতে চলে গেল আর আমি বাসায় চলে গেলাম। এই ওয়েদারে কিন্তু রাতের বেলা রিক্সা রাইড ভালোই লাগে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই, টেক কেয়ার।